সামনেই 25 ডিসেম্বর, 1 জানুয়ারি, 31 নাইট, তো সব কিছুতেই না একটা ওই পিকনিক পিকনিক ব্যাপার আছে। মোটামুটি 15-20 দিন আগে থেকে আমি অ্যামাজন থেকে কাঠ কয়লা এনে রেখেছিলাম। মানে আগে দোকানে কিনতে পাই, তখন দোকানে কোথায় পাওয়া যায় জানি না, বাট অ্যামাজনে সব পাওয়া যায়। তো ওই কাঠ কয়লা দিয়ে আজকে আমি ভাবছি একটু ওই ইয়ে টাইপের করবো আর কি, ওই তন্দুরি টাইপের হয় না, তো ওপরে অনেক চেষ্টা করে আমি এটা সেটা দিয়ে জড়ো করলাম, বাট আমার দ্বারা শেষ পর্যন্ত ধরানো হয়নি। সুরাতে দিয়ে আমাকে দেখিয়ে দিল কীভাবে ধরাতে হয় আর কি। ওপরে প্রথমে কাঠের টুকরো দিতে হয়, তারপরে কাঠ কয়লাগুলো দিতে হয়, তারপরে নিচ থেকে মোটা কাঠ বা পলিথিন বা প্লাস্টিক বা যা হোক কিছু দিয়ে আগুনটা ধরাতে হয়। প্রথমে তো ধরতে চাইছিল না, বাট একবার যখন ধরে গেল বিশ্বাস করুন সব ঝটাপট হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হয়ে গেল জিনিসগুলো কিছু বলার নেই। জাস্ট 25th বা 31st নিয়ে আমি একটা ভীষণ বড় প্ল্যান করেছি, তার জন্য অনেক কিছু জিনিস আমি অ্যামাজন থেকে অর্ডারও দিয়ে দিয়েছি, আস্তে আস্তে আপনার সাথে শেয়ার করবো। বাট জিনিসটা না প্রচণ্ড কাজের। যদি আপনারা ধরুন রাত্রেবেলা এই ধরনের তন্দুর ফিস্ট করতে চান আর কি, মানে পিকনিক টাইপের করতে চান, যেখানে শুধু তন্দুরি আইটেম রাখবেন, তো ওইটা আপনাদের জন্য বেস্ট হবে। তো সমস্ত ডিটেলস শেয়ার করবো, আগে জিনিসগুলো আসুক আপনাদের সঙ্গে শেয়ার করব, তারপরে আমি বানাবো একদিন ফিশ তন্দুরি অ্যান্ড বাচ্চাদের জন্য চিকেন তন্দুরি। দেখুন কাঠের ব্যাপারটা জেনে গেছি, এখন কাঠ কীভাবে জ্বালাতে হয়, বাট এই কাঠ কয়লার ব্যাপারটা আমার জানা ছিল না। তো সুলতাদির কাছ থেকে খুব ভালো করে শিখে নিলাম। এই যে দেখুন সুন্দরভাবে ধরে গেছে, প্রথমে একটু ধোঁয়া ছাড়ছিল বটেই, বাট আস্তে আস্তে ব্যাপারটা মানে ঠিক হয়ে গেছিলো আর কি, নর্মাল যেরকম আগুন দিয়ে যেরকমভাবে জ্বলে। কিন্তু বলে রেখে আপনারা যদি অনেক কিছু একসাথে করতে চান তাহলে কিন্তু কাঠ কয়লার পরিমাণ প্রচুর লাগে। সব পোড়া মোড়া খাবে নাকি? হ্যাঁ, আজকে সব পোড়া খাবে, আলু পোড়া, বেগুন পোড়া, সব পোড়া। কাঠকয়লাগুলো সুন্দর জ্বলে গেছে। আমি এর মধ্যে 2টো মিষ্টি আলু আর 3খানা এমনি নর্মাল আলু দিয়েছিলাম। মিস্টার মুখার্জি আবার একটা বেগুন দিয়ে দিয়েছে, সাথে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে, কারণ ওর জীবনটা সমস্ত কিছু ও ছাড়তে পারবে, বাট কাঁচা লঙ্কার মায়া ও ছাড়তে পারে না। কাঁচা লঙ্কা ওর সমস্ত কিছুতে আছে, তো লঙ্কা পুড়িয়ে দিয়ে দিয়েছে একদম। আর এই বেগুন পোড়া, আলু পোড়া, লঙ্কা পোড়া দিয়ে ও মুড়ি খাবে। কি করছো? গ্রামে দিদাদের মতন বেশ রান্না করছো তো। আরে ড্রেসটা শ্যুট করলো না, ওই শাড়িটাকে গিট পাকিয়ে পরলে ভালো হতো না। ওই শাড়িটাকে গিট পাকিয়ে পরে এরকম করে বসলে সুন্দর গ্রামের বউ লাগতো। গ্রামের বউ লাগতেই হবে, এমনি তোমার নর্মালি এরা কি এইরকম রান্না কেউ করতে পারে না? করে। সুন্দর ভেজিটেবল তন্দুরি করছো। হ্যাঁ দেখি করে, এবার চিকেন ফিশ হবে। ফিশ করতে পারো, ফিশটা দারুণ হবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, চিকেন টাইম লাগবে। বেগুনটা এর মধ্যেই প্রায় হয়ে গেছে, রাঙালুটাও হয়ে, মানে আঁচটা ভীষণ বেশি গ্যাসের থেকে অনেক। তো আজকে আমি টেস্ট করে দেখলাম জিনিসটা কেমন হয়। তো কাঠের থেকে না কাঠকয়লায় আরও বেশি আগুনটা জ্বলে সুন্দরভাবে, ও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দেখুন আঁচ কি, বাপরে বাপ। আমাদের হয়ে গেছে অলমোস্ট, রেখে দিই, সব পুড়ে ঝাঁই পোড়া হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আগে দেখি, দাঁড়ান। আলুগুলো মনে হচ্ছে আর একটু হবে, ওপরেরটা হয়ে গেছে, বাট ভেতরটা একটু হবে। এই বেল গাছের মাটিগুলো একটু খুঁড়ে দিই, সাইডগুলো শক্ত হয়ে রয়েছে, নতুন পাতা বেরোবে আবার। তো এই সমস্তগুলো হচ্ছে বাবার লাগানো গাছ, মানে বাবা লাগায়নি, বাট বাবা লাগিয়েছিল বিদ্যুৎকে দিয়ে। তো এখন এগুলো যত্ন না করার ফলে এরকম হয়ে গেছে। যদিও এখানে রোদ পড়ে না, তো রোদ না পড়লে না অসুবিধা হয়, জিনিস গাছে ফুল ফল কোনোটাই ভালো হয় না। তো দেখি যত্ন নিয়ে একটু সার টার দিই, জল টল দিই। আচ্ছা, যে বাঁচা কুচা আঁচটা আছে, এটা তো ভালো আগুন আছে, এটাতে আলুগুলো আমি ডাইরেক্ট ফেলে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, পোড়াপুরির পর্ব তো চুকলো। এবার আজকে অনেকদিন ধরে আমার একটু মানে ওই ভর্তা খেতে ইচ্ছে করছে, শীতকালে ভর্তাটাই তো মেন। তো বাড়িতে আর সেরকম সবজি কিছু নেই, তো শিম কতগুলো ছিল, আজকে শিম ভর্তা করবো। এদিকে রাত্রের জন্য সয়াবিন আলুর তরকারি, সুরতে আজকে তাড়াহুড়ো ছিল, ছেলের কাছে যেতে হবে, তো আমি বললাম যে সয়াবিনের তরকারি আমি করে নেবো, অসুবিধা নেই। তো আর এইদিকে শিম ভর্তাটা বানাবো। যখন অনেক দিন ধরে আপনি কোনো জিনিস চান না মন থেকে, সেই জিনিসটা আপনার কাছে আসতে এত দেরি লাগে, আর যখন ওটাকে চান না তখন কিন্তু আপনার কাছে এমনি সেই জিনিসগুলো এসে বসে থাকে। ঠিক সেরকম লাউ শাক, কবে থেকে ইচ্ছা করছে লাউ শাক বাটা খাবো, লাউ শাক বাটা খাবো, সেই লাউ শাক আমার ভাগ্যে আর জুটছে না। তো বাজার থেকে লাউ শাক নিয়ে আসলে ওই চিংড়ি মাছ দিয়ে বাটা করবো, ওই রেসিপিটা দেখেছি, খুব ভালো লেগেছে আমার। তো নেক্সট টাইম ওই বাটাটাই ট্রাই করবো। তো আজকে শিম ভর্তা করছি। বাড়িতে শুধুমাত্র শিম ভর্তা আমারই ভালো লাগে, আর কেউ খেতে চায় না, জানেন এত সুন্দর লাগে, ঝাল মিষ্টি একদম, যাকে বলে মানে ঝাল মিষ্টি না, মানে ঝাল নুন মিষ্টি সমস্ত কিছু ব্যালেন্স এত ভালো লাগে। তো জানি না কেন মিস্টার মুখার্জি মা বাবা একদম পছন্দ করে না, ভগবান জানে। ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। বেগুন পোড়া, আলু পোড়া দিয়ে মুড়ি বেরিয়েছে, লঙ্কা পোড়া দিয়ে দারুণ টেস্ট বেরোচ্ছে, কিন্তু টেস্ট ভালো বেরোচ্ছে। চাটা খেয়ে দেখো, চাটাও দিয়েতে করা আছে, করা দেখো। আজকে আমরা যারা যারা নিরামিষ খাবো তাদের জন্য সয়াবিনের তরকারিটা দুপুরেও করবো, আর রাত্রেবেলা সবারই জন্য থাকবে রুটি পরোটা, যে যা খাবে তার সাথে হবে। আজকে সয়াবিনের তরকারিটা না পুরো একদম মাংসের মতো করেছিলাম, কি গরম মশলা দিয়ে যাকে বলে একদম গ্যারে হয়েছিল, আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু দিয়েছিলাম, ঝাল ঝাল হয়েছিল বটে, আমাদের খুব ভালো লেগেছে, বাট নদীর একটু ঝাল লাগছিল ওই আর কি। এটা আরও শুকনো করতে হবে, এখনো হয়নি, একটু জল জলের মতো রয়েছে। একদম শুকনো মাখা মাখা হলে তারপরে রান্নি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, ব্যাস। আমার মাথায় এখন গাছ লাগানোর ভূত জন্য, যাই দেখছি মাঝে পুঁতে দিই। দেখুন রসুন থেকে কি সুন্দর ছোটো ছোটো
পুং বেরিয়েছে, এটা পুঁতে দিলে অনেকগুলো রসুন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কড়া থেকে উঠে উঠে চলে আসছে, লাগছে না কড়াতে, তার মানেই ভর্তা রেডি। তো আমি এটাকে নামিয়ে একটু কাঁচা তেল দিয়ে রাখবো আর কি, কাঁচা সর্ষের তেল। ব্যাস রেডি আমার ভর্তা গরম গরম। আমি যে পরিমাণ ভাত খাই এটা দিয়ে পুরো ভাত খাওয়া যাবে, যদিও পুরোটা লাগবে না, হাফের একটু হলেই পুরো ভাতটা মেখে খেয়ে নেবো সুন্দর। এই যে আমি প্রত্যেকদিন চাগুলো ছেঁকে চা পাতাটা জমাই গোলাপ গাছে দেবো বলে, তো জমে গেছে পুরোটা, আবার এগুলো দিয়ে আবার পরে দেবো আবার। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি যেহেতু ওপরে তুলে দিয়েছি না, নিচের জায়গাটা বেশ খালি হয়ে গেছে। এখন মনটা করছে যে আরও কিছু গাছ নিয়ে এসে সুন্দরভাবে লাগায়, বাট এই প্রত্যেকটা গাছের যত্ন নেওয়া না সত্যি ডিফিকাল্ট। নিচে উপরে মিলিয়ে বেশ এদিক ওদিক গাছ, তারপরে জল দেওয়া, সার দেওয়া 15 দিন ছাড়া ছাড়া, মাটি খুঁড়ে আলগা করে দেওয়া, তারপরে যদি একটু চাল ধোয়া জল টল থাকে ওইগুলোই দেওয়া। আর বলবেন না, নিচে এতদিন আমার ফুলকপির পাতা খাচ্ছিল হচ্ছে ইয়েতে পোকাতে, আর ছাদে উঠে আবার আমার দেখি বুলবুলিতে খেয়ে যাচ্ছে, মানে পাখিরাও ফুলকপির পাতা খাচ্ছে। আমি যে কি করে এগুলোকে বাঁচিয়ে রাখবো জানি না। আমার কি ইচ্ছা যে এর মধ্যে ব্রকলি ধরবে, এটা ধরবে, ওটা ধরবে, দেখবো আমি সুন্দর কাটবো, কেটে রান্না করব। আমার ভাগ্যে আর হয় বলে জানি না। যাই হোক, এখানে আমি মিক্সড কম্পোস্ট দিচ্ছি, এর মধ্যে হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট আর একটা নিম খোল, 3টে মিক্স করা আছে। আপনারা অনেকেই বলেছিলেন যে দিদি তুমি প্লাস্টিকের ব্যাগগুলো থেকে তুলে মাটিতে লাগিয়ে দেবো, বাট মাটিতে না অতটা আমার জায়গা নেই, আর যেখানে জায়গা আছে সেখানে আমার ভালো রোদ পায় না, সেই জন্যই এই ব্যবস্থা। পড়ি চলে গেল, আমি হাঁটতে বেরিয়েছি, আপনাদের একটা ফুল দেখায়, কত বড় জবাটা দেখুন, এই পাশের বাড়িতে কি সুন্দর, এটা কুটুম পাখি ডেকে গেল। আমরা এখন হাঁটতে হাঁটতে লাকড়ি জোগাড় করছি, রুকসানা বাড়ির উনুনে চা খাবো। আমাদের সোনার গায়ে আর কি থাকুন থাকুক প্রচুর লাকড়ি, মাথায় করে সব বেঁধে বেঁধে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমরাই পাচ্ছি না। হ্যাঁ, এই যে আমাদের জ্বালন কুড়িয়ে আনার পরে আলুগুলোকে সুন্দর করে ম্যারিনেট করা হয়ে গেছে কেটে কেটে, আলুর পকোড়া আর চা হবে জ্বালন দিয়ে। এখন আমাদের উনুনে জ্বালানো হচ্ছে, কাঠ ফাট নিয়ে আসা হয়েছে, সব শুকনো কাঠ, এই যে এগুলো আমাদের এখন আগুন ধরে গেছে। এই আগে পকোড়াটা বসাবি নাকি এটা চা? এটা হইতে আর কতক্ষণ লাগবে? এটা এখন বসিয়ে দেবো, লাগবে, এটাও 10 মিনিটে হয়ে যাবে। সবে উনুনটা ধরিয়ে চা আর পকোড়া বসাচ্ছে, মানে চাটা বসাচ্ছে, একসাথে তো সব হবে না, গ্যাস তো নয়। তো আমি চট করে সন্ধ্যেটা দিয়ে মাকে চাটা করে দিয়ে চলে যাই ফট করে। ফ্রাইড আলু রেডি হচ্ছে, আলু ফ্রাই। এবার আমরা বুড়িরা বসে আছি খাবো বলে। পাচ্ছে তো না। বাড়ি ফিরে এলাম, মানে একসাথে বসে গল্প করে চা আর ওই যাই হোক না ওটা খাওয়ার মজাই আলাদা। এখন বাজে সন্ধ্যে 7:30। আমি আর নদী ডিনার কমপ্লিট করবো, ওই সয়াবিন আছে, সয়াবিনের দিকে ভাত খাবি না রুটি খাবি নদী? রাতের খাবার দেখুন, আলু সেদ্ধ লঙ্কা দিয়ে ভাত মেখেছি, আর সকালের শিম বাটাটা ছিল, এটা ফেলবো কেন, এটা আমার মন খারাপ লাগছিল, ওই জন্য আমি আজকে রাত্রে এটাই খাবো। স্ট্রবেরির অ্যাকচুয়ালি যত্ন কীভাবে নিতে আমি তো জানি না, তো ফার্স্ট টাইম স্ট্রবেরি গাছ লাগালাম। তো আজকে আমি একটা ভিডিও দেখলাম যে স্ট্রবেরির পাতা বা স্ট্রবেরি ফল যখনই ধরে বা ফুল, সেটা মাটির সাথে টাচ করলে নাকি খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে যায়। তো সেই জন্য মানে ওর নিচে কিছু খড় বা কার্টুন বা মানে খবরের কাগজ এইগুলো ছিঁড়ে ছিঁড়ে পেতে দিতে হয়, যাতে মাটির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসে। তো সেই জন্য আমি কিছু পাইনি, আমার কাছে প্রচুর পার্সেল আছে, তো পার্সেলের টুকরো টুকরো করে কেটে যে নিচেটা পুরো সিকিউর করে রেখেছি, যাতে আমার স্ট্রবেরিগুলো নষ্ট না হয়। দেখা যাক কেমন হয়। দেখুন আমি এখানটা পুরো নিচটা এরমভাবে ওই নাইকার পার্সেলের থেকে না এই জিনিসগুলো খুব সুন্দর আসে, তো এগুলো দিয়ে রেখেছি চারিদিকে, শুধু মাঝখানে গোড়াটা ছেড়ে দিয়ে এখানটা জল দেবো, আর চারিদিকটা এরমভাবে ঢাকা থাকবে। আমার এই যে স্ট্রবেরিটা ধরেছে দেখেছেন, এই যে দেখুন দেখাচ্ছি কাছ থেকে, এই পাতাটা সরালেই দেখতে পাবেন এই যে স্ট্রবেরিগুলো, এগুলো ডাইরেক্ট মাটির সাথে কন্ট্যাক্ট হলেই নাকি মুশকিল হবে। আর এখানেও একটা হয়েছে, বাট এটা ভালো করে ফর্ম করবে বলে মনে হচ্ছে না, দেখুন কিরকম একটা হয়ে গেছে এটা, এইটা ভালো গোল মতো হচ্ছে নিটোল এইটা। আচ্ছা, আমার মা বলেছিল যে একটা সোয়েটার অর্ডার দিতে অনলাইনে, তো ঘরে পরা সোয়েটার, ভালো সোয়েটার আছে, আর মা তো কোথাও বেরোয় না। বাবা একটা যেটা কিনেছিল না অনলাইন, মায়ের গায়ে হয়নি, মা তো একটু চাবি আছে, তো সেই জন্য মায়ের গায়ে হয়নি। তো আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো এখন দেখবো খুলে এটা মানে কতটা হয়, যদি মনে হয় হয়ে যাবে তাহলে রাখবো, নাহলে এটাকে ফেরত দিতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। আমি মারুন কালারের অর্ডার দিয়েছিলাম, বাট এসেছে এরকম। এটা প্লাস সাইজেরই অর্ডার দিয়েছিলাম, মনে হচ্ছে মায়ের হয়ে যাবে। হাতটা হয়তো মায়ের না হতে পারে, এটা স্ট্রেচেবল মনে হয়। না না, এটা স্ট্রেচেবল, তো হয়ে যাবে, এটা আশা করি অসুবিধা হবে না। আজকে রাত্রেবেলা মোবাইলেই আমি রক্তবীজ 2 দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। ঠিক দেখেছিলাম 15 মিনিটের মতো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে বাকিটা আবার সকালে উঠে কমপ্লিট করলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এখন জানি ব্লগগুলো ছোটো ছোটো হচ্ছে, বাট কি বলবো বলুন তো, যতটা কন্টেন্ট ততটাই ব্লগ। কন্টেন্ট না থাকলে জোর জবরদস্তি টাইম বাড়িয়ে সেটাকে মানে ফালতু ফালতু টেনে নিয়ে যাওয়া আমার বেকার লাগে। তো সেই জন্য এখন পর্যন্ত যতদিন মানে যেরকম যেদিন যা কন্টেন্ট পারবো সেদিন সেরকমই দেবো। হয়তো টাইম মাঝে মাঝে একটু গন্ডগোল হবে, কোনো দিন 16 মিনিটের হতে পারে, কোনো দিন 8-9 মিনিটও শেষ হয়ে যেতে পারে। প্লিজ কিচ্ছু মনে করবেন, আমি জানি আপনাদের বেশি টাইম ধরে ব্লগ দেখতে ভালো লাগে, তো ওই আর কি করবো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।